তৃণমূল নেতাদের ঘাড় ধাক্কা দিয়ে টাকা আদায়। অযোগ্যরা যদি টাকা না দেয় তাহলে তৃণমূল নেতাদের টাকা দিতে হবে, ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধরে টাকা আদায় করা হবে। আমরা বলছি না, বলছেন বিজেপির বিধায়ক। এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে। এবার 26,000 চাকরি বাতিলের নিশানায় ওনার বিজেপি বিধায়কের যে বক্তব্য তা কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। টাকা ফেরত না দিলে তৃণমূল নেতাদের ঘাড় ধরে আদায় করা হবে। নিয়োগ দুর্নীতির জেরে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। যারা যোগ্য তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারেন, যারা অযোগ্য তাদেরকে 12% সরল সুদে টাকা ফেরত দিতে হবে। কিন্তু এখনও টাকা ফেরতের মামলা চলছে হাইকোর্টে, এখনও কিন্তু টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি এসএসসির পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেছেন যে রামসাগর এলাকায় যেসব তৃণমূলের বন্ধুরা নোট নিয়েছেন সেগুলো রেডি করুন, না হলে মানুষ ব্যবস্থা করবেন। এই এলাকায় এমন অনেকেই আছেন যারা চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, অথচ চাকরি হয়নি। এই অবস্থায় চাকরি প্রার্থীদের ঘাড় ধরে টাকা আদায়ের সময় তারা পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে তিনি আরও বলেছেন যে প্রাথমিক পর্যায়ে 26,000-এর পর এবার 62,000-এর চাকরি যেতে চলেছে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ চাকরি যাওয়ার হেড়িক পড়ে যাবে। বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা ওঁদা পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন মিডিয়ার প্রচারে থাকার জন্য উনি বারবার ভিত্তিহীন দাবি করেছেন। ওনার সঙ্গে মানুষ নেই, জনগণের কোনো সাপোর্ট নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গোটা প্যানেল বাতিল হয়েছে, সেখানে 2016 সালের এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরাও চাকরি হারিয়েছেন। এবং প্রতিবাদে আপনারা দেখছেন করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভের পাশাপাশি তাদের অবস্থান কর্মসূচি চলছে। কিন্তু ঠিক এই পরিপ্রেক্ষিতে যে বক্তব্য রাখলেন বিজেপির বিধায়ক যে টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত না দিলে টিএমসি নেতাদের ঘাড় ধরে টাকা ফিরিয়ে নিতে হবে, তা কিন্তু অত্যন্ত তোলপাড় করা মন্তব্য, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? আসলে তিনি অযোগ্যদের টাকা ফেরতের কথা বলেছেন, নাকি যারা টাকা নিয়েছেন অথচ চাকরি দিতে পারেননি তাদের বিষয়ে বলেছেন? এই বিষয়টি যদিও এখনও পরিষ্কার নয়, তবে তার যে বক্তব্য তিনি তৃণমূল নেতাদের ঘাড় ধরে টাকা আদায়ের কথা বলেছেন, তাতে মনে হয়েছে তিনি অযোগ্যদের যারা চাকরি দিয়েছেন তাদেরকেও বলেছেন। অর্থাৎ অযোগ্যরা যাদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বা ঘাড় ধরে টাকাটা আদায় করে নিতে হবে, যদি অযোগ্যরা তাদের বেতন ফেরত দিতে না পারে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।